হুগলির আরামবাগে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সকালে। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের কালীপুর মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় এক মহিলার ফলের দোকান রয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি তার ছেলেকে বর্ধমানে মাল আনার জন্য পাঠায় এবং মহাজনকে দেবার জন্য বাড়ি থেকে 20,000 টাকা এনে দোকানে রাখেন। ওই টাকা মহাজনকে দেওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণের জন্য দোকান ছেড়ে বাইরে যাওয়ার সুযোগ নেয় দুষ্কৃতীরা। ফেরার পর তিনি দেখেন টাকার ব্যাগ পড়ে থাকলেও ভিতরে টাকা নেই। সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পাশাপাশি আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এদিনের এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবি, এলাকায় চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে। কিভাবে চুরি হয়েছে আমি সেটা জানিনি, কিন্তু রিক্সাওয়ালা মাল নিয়ে এসছে, নিয়ে যাওয়ার পর টাকার ব্যাগ বার করে ওকে টাকা দিয়েছে 1800 টাকা। আর বলুন ডাবের কলার পয়সা আমি আজকে দেবো নি, কালকে দেবো। আমাদের বর্ধমানের গাড়ি আসবে মাল, তাকে টাকা দিতে হবে। আমি 20,000 টাকা রেখেছি, রেখে দেওয়া মানে তাহলে লালটু আমার দোকানের টাকা তুই একটু দাঁড়া, আমি শুধু বাথরুমে যাবো আর আসবো, নাহলে কখন বেটা আসবে। দিয়ে রেখে দিয়ে এসছি ও চলে গেল। দেখুন যেখানে ব্যাগটা পড়ে আছে ওখানে লালটু বসে আছে। আমি এসছি তেরে মেরে উঠে পড়েছি। আমি ওখানে বসে কেন রে? দিয়ে বললো তাহলে খালা আমি ঘর চলে যাচ্ছি। হ্যাঁ, আমি হ্যাঁ। দিয়ে একটা ছেলে আমাকে 4,000 টাকা দিতে এসছে, ব্যাগটা খুঁজছে আর ব্যাগ খুঁজে পাই যেখানে ব্যাগ থাকে না। খুঁজে পাওয়ার পর চতুর্দিকে খুঁজছি, দেখি আপেলের পেটির কাছে চেন কাটা অনেক খোলা পড়ে রয়েছে, টাকা নাই। হ্যাঁ, ভিতর দিকে ছুড়ে দিয়েছে। দেশে যেমন ছুড়ে দিলে হয় সেরকম। তাছাড়া তো আমার কেউ ঢুকে নেই। আমি এবারে অকি বলছি যে টাকাটা যদি নিয়ে থাকিস আমাকে দিয়ে দে, কোনো ঝুট ঝামেলা করিনি, আমার মহাজনকে টাকা দিতে হবে যদি নিয়ে থাকে। ও বলছে না। আমি বলছি তাহলে ব্যাগটা যে ওখানে কে ছুড়লো, তুই তো ছিলি, তুই তো জানতে পারতিস, তোর সামনে ব্যাগটা নিল। আর কিন্তু আমি থাকাই তোর নিলে কেউ নিবে না। তুই থাকায় ব্যাগটা নিচ্ছে, তুই কে দেখেছিস বল? তাও বলে না, বলছে আমি নিইনি টাকা। হ্যাঁ, আমার রোজের মাল বয়, রোজ টাকা। হ্যাঁ, রোজ মাল বয় প্রত্যেক দিন। হ্যাঁ, নাহলে কোনোদিন ও টাকা পয়সা নেয় না। আজকে কি ব্যাপার, ওর সামনে টাকাটাও গুনে নিয়েছি আমি 20,000 টাকা। তাও আমি বলতে পারবো না কি কারণে কি করেছে, আমি নিজেই জানিনি। আমার ব্যাগটা ওখানকে কি করে গেল, 1 সেকেন্ডে 5 মিনিট যায় না, শুধু গেছি আর এইছি, পুরো টাকাটাই নিয়ে নিয়েছে ও। হ্যাঁ, আমার নাম টিয়া বললেই চিনবে, ভালো নাম বলার দরকার নেই তো। এটা কালীপুর মোড় মাথায়। টাকা সহ আমার টাকা নেই, বলছি ওখান থেকে আমার টাকার ব্যাগটা কি করে যেতে পারে? এখানটা বসছুন। আচ্ছা। আর এখানটা আরেকটা মেয়ে ছিল। আচ্ছা। তারপর আমি চলে যাচ্ছি, তারপর আমাকে এসে বলছে যে টাকা আমার চুরি হয়ে যাচ্ছে। আপনি বসেছিলেন তো দোকানে? হ্যাঁ, এখানটা আমি প্রতিদিনই বসি। আর আপনি বেঞ্চের উপরে বসেছেন। হ্যাঁ, এবং মালিক সন্দেহ করছে আপনাকে, কি বলবেন? আমি বলছি এখানে ক্যামেরা আছে, দেখুক, তারপর যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। ব্যাগটা কোথায় ছিল যখন আমি দেখিনি? ব্যাগটা দেখেননি? না, আমরা দুজন ছিল আর ব্যাগ আমি দেখিনি। তাহলে কি আরেকজন কোথায়? আর একটা মেয়ে ছিল, এখানেই বসে চলে গেল। সে কোথায় বসেছিল? সেখানটা দাঁড়িয়ে ছিল আর আমি আপনি তো ভিতরে ছিলেন? বলছি আপনি তো ভিতরে ছিলেন? হ্যাঁ, আমি এখানে। আর টাকার ব্যাগটা আমাকে টাকা সেকেন্ড বার করে দিয়েছে। হ্যাঁ, সেকেন্ড থেকে তারপরই পেচ্ছা বসতে এলো, আমরা তখন ফাঁকে চলে এলাম। দোকানে তো আপনি একা ছিলেন? আপনাকে তো বস্তু দোকানের ভিতরে একা ছিলেন, তাহলে ব্যাগটা ওই পিছনে গেল কি করে? আমি দেখিনি টাকা, সেইটা আমি দেখিনি। আমার নাম লাল। বাড়ি কোথায়? আমি প্রতিদিন মাল দিয়েছি।